খসড়া তালিকায় রয়েছে নাম, তবুও প্রামাণ্য নথি চেয়ে ফোন। এক বুথে ৭৪ জনের নাম খসড়া তালিকায় থাকা সত্ত্বেও ডাকা হলো ডকুমেন্ট ভেরিফিকেশনে। বিএলওকে ঘিরে বিক্ষোভ পাঁশকুড়ায়। ২০০২ সালের লজিক্যাল ডিসক্রিপেন্স সংশোধনের কাজে বাড়ছে ভীতি। রাজ্য জুড়ে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যৌক্তিক অসঙ্গতি সংশোধনের কাজ চলছে। তারই ভুল বোঝাবুঝিতে পাঁশকুড়ায় বিক্ষোভের মুখে পড়লেন বিএলও। খসড়া তালিকায় নাম রয়েছে, তবুও বিএলও ফোন করে নথি চাওয়ায় আতঙ্কে পড়ে যান বেশ কিছু ভোটার। স্থানীয় বিজয়া রামচক প্রাথমিক স্কুলে বিএলওকে ঘিরে বিক্ষোভ দেখান বেশ কিছু ভোটার। পাঁশকুড়া থানার বিজয়া রামচক এলাকার ১৭২ নম্বর বুথের ৭৪ জন ব্যক্তির খসড়া তালিকায় নাম থাকা সত্ত্বেও ডকুমেন্ট ভেরিফিকেশন করার জন্য তালিকায় নাম রয়েছে এবং সাপোর্টিং ডকুমেন্ট সহকারে তাদেরকে ডেকে পাঠানো হয়েছে। যেসব ভোটারদের ২০০২ সালের নামের তালিকার সঙ্গে এখন নিজের নাম বা পরিজনের নাম মিল খাচ্ছে না, তাদের ক্ষেত্রে নথি যাচাই করে তথ্য দিতে হচ্ছে বিএলওকেই। উদাহরণস্বরূপ এক স্থানীয় জামাল আলী। ২০০২ সালে যিনি বিএলও ছিলেন তিনি নাম দিয়েছিলেন জামাল মল্লিক আলী। পরে নির্বাচনী কার্যালয়ে গিয়ে মল্লিক বাদ দিয়ে শুধু আলী করেন, কিন্তু ২০০২ এর লিস্টে মল্লিক থেকে যায় তাকে হেনস্থা হতে হচ্ছে। একই রকম বাকি ৭৩ জনের ক্ষেত্রেও হয়েছে। যদিও বিএলও দাবি করছেন তিনি মানুষজনের বোঝাতে পেরেছেন ভুলটা তার নয়। যদিও জেলা তৃণমূল সভাপতি সুজিত রায় বলেন বিজেপিকে খুশি করতে নির্বাচন কমিশন নতুন নতুন পদক্ষেপ নিচ্ছেন। পাল্টা কথা বিজেপির দাবি তৃণমূল সভাতেই রাজনৈতিক খোঁজে। ডকুমেন্ট সাবমিট করে নির্ভুলটা তো থাকা ভালো। নির্ভুল করার জন্য যে পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন, দেখুন একটা বুথে ধরুন ১,০০০ ভোটার আছে, সেক্ষেত্রে ২০টা ২৫টা এরকম মিসম্যাচ যেসব ভোটাররা আছেন তারা সংশোধন করে নিচ্ছেন বিএলও দ্বারা। সঠিক প্রক্রিয়াই চলছে বলে আমরা মনে করি। বিজয়রাম চকের এক বুথে সেখানে বিএলওকে ঘিরে ক্ষোভ প্রকাশ। দেখুন এসব ক্ষোভ কিছু নয়, সারা পশ্চিমবঙ্গে মানে উৎসবের মেজাজে এসআরটা চলছে আর তৃণমূল ভূতে ভয় পাচ্ছে। মমতা ব্যানার্জি এসআর করতে দিবেন না বলেছিলেন, তিনি প্রথমে এসআরের ফর্ম ফিল আপ করে জমা দিয়ে মানুষকে ভুল বার্তা দিয়ে খেপিয়ে, তো এতে কিছু লাভ হবে না। 2026-এ তৃণমূলের পরাজয় নিশ্চিত জেনে এসব মানুষকে ভুল বোঝাচ্ছে, কোথাও আংশিক গণ্ডগোল করাচ্ছেন, যে এগুলো করে কিছু লাভ হবে না। 2026-এ তৃণমূলের বিদায় ঘণ্টা বেজে গেছে, বিজেপি আসছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বিষয়টা হচ্ছে আমাদের এসআইআর এর যে ফর্ম ফিল আপ হয়েছিল, এসআইআর এর ফর্ম ফিল আপ আমরা যথোপযুক্ত প্রমাণপত্র দিয়ে করেছিলাম। করার পর হঠাৎ করে বিএলও স্যার আমাদের কালকে ফোন করেন, বলে আপনাদের বাবার নাম ম্যাচ হচ্ছে না, মিসম্যাচ দেখাচ্ছে ফাদার্স নেম, আপনারা তার উপযুক্ত কাগজপত্র নিয়ে এসে আমার সঙ্গে দুপুর 12টার মধ্যে দেখা করুন। দেখা করছি, মিসম্যাচ কী ব্যাপারে মিসম্যাচ আমি বুঝতে পারছি না, এদের কি মিসম্যাচ, এদের ইন্টেনশন কি, এদের বলার বক্তব্য কি। আমার এখানে আগে আমার বাবার নাম ছিল শহীদুল শেখ 1995, সেটা নামটা ভুল ছিল, কারেকশন করিয়ে যখন এই নামটা এসেছে শেখ শহীদুল ইসলাম, তার সাপোর্টে যে ডকুমেন্টগুলো দিয়ে আমি স্কুল সার্টিফিকেট, তারপরে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, পাসপোর্ট ইত্যাদি দিয়ে যে কারেকশন করিয়েছিলাম, তখন কারেকশনের পরে নাম এসেছে শেখ শহীদুল ইসলাম। এবং 1995 সালে যে এপিক নাম্বারটা ছিল, সেম এপিক নাম্বার 2025 সালে ভোটার কার্ডের পেছনে এসে গেছে। তার মানে 1995-এর এই লোক আর 2025-এর এই লোক দুজন সেম পারসন, এখান থেকে এটা প্রমাণিত। কিন্তু এখানে তারা বলছে না মিসম্যাচ। তারা কি ইন্টেনশনালি নির্বাচন কমিশনার এটা করছে, না শুভেন্দু অধিকারী কোথাও বলে বেড়াচ্ছেন যে 1.5 কোটি লোকের নাম বাদ দিতে হবে, শুভেন্দু অধিকারীকে বা বিজেপির দলকে খুশি করার জন্য এরা এই ধরনের কাজকর্ম করে বেড়াচ্ছে। আর শুভেন্দু অধিকারী সর্বোপরি উনি খুঁজছেন যে বাংলাদেশি খুঁজছেন, বাংলাদেশি খোঁজার দরকার নেই। আমি ওনাকে ইনফরমেশন আপনাদের মাধ্যমে দিয়ে দিচ্ছি, বাংলাদেশি আছেন মোদির কাছে, শেখ হাসিনা যেনাকে ফাঁসির সাজা শোনানো হয়েছে, মোদি সাহেব ওনাকে আশ্রয় দিয়ে রেখেছেন দিল্লিতে। আর একজন বাংলাদেশি ওনার বাড়িতে আছেন শান্তিকুঞ্জে, ওনার মা গায়ত্রী অধিকারী। উনি নিজে মুখ থেকে স্বীকার করেছেন যে আমার মা বাংলাদেশি, ধর্মীয় কারণে উৎপীড়ন হয়ে পশ্চিমবঙ্গে চলে এসেছিলেন সেই সময়। তো উনি বাংলাদেশি খুঁজে বেড়াচ্ছেন। আমি ওনাকে দুটো বাংলাদেশির নাম বললাম,